হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এখানে আমি কিছুটা চুনো মাছ নিয়ে নিয়েছি। আজকে তোমাদের এই চুনো মাছের রেসিপিটা আমি দেখাবো। আর এখানে কিছুটা কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি, দেখতেই পেলে। আর এখানে কিছুটা আমি সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে। এই সর্ষে বাটা দিয়ে এই চুনো মাছ রান্না করবো। এই চুনো মাছ কিন্তু রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবং এই চুনো মাছের রান্নাগুলো আমরা আগে আমাদের মানে ছোটোবেলায় খেতাম, মা করতো অথবা আমাদের ঠাকুমা করতো। তো এই চুনো মাছ তখন তো তারা অন্যরকমভাবে মানে অন্যরকম পাত্রে করতো। এখন আমরা গ্যাসে কড়াইয়ের মধ্যে করি, কিন্তু তারা যেইভাবে করতো যে মাটির পাত্রের মধ্যে, সেটা এখন আর হয়ে ওঠে না। তো এখানে আমি দেখো কিছুটা কালো সরষে আর রসুন নিয়ে নিলাম এবং এটাকে এবার আমি একটা মিক্সিং বোলে দিয়ে এবার আমি এটা পেস্ট করে নেবো। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই করতে হবে, কারণ এই রান্নাটা কাঁচা মাছ যেহেতু রান্না হবে, রান্নাটা কিন্তু পাতুরি টাইপেরই রান্না হয়। তো কলা পাতার পাতুরি নয়, এটা আমরা কড়াইয়ের মধ্যেই করব, মাছটা মাখিয়ে আমরা করব। তো এখানে আমি কিছুটা কুচনো আলু নিয়ে নিয়েছি। এই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই আলুগুলো লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করার দরকার নেই, হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলো। দেখো, আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। হালকা হালকা ভাজা হয়ে গেছে আলুগুলো। এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি লবণ কিন্তু একদম নয়, সামান্য লবণ আমি দিয়ে আলুগুলো কিন্তু একটু ভেজে নিলাম। আলুগুলো আমি তুলে নেব। দেখো, আলুগুলো যেরকমভাবে ভেজেছি, খুব একটা লাল লাল করেও নয়, আবার খুব একটা কাঁচাও নেই, সেরকমভাবে ভেজে নিয়েছি। এবারে সেই কড়ার মধ্যেই আমি এবার কিছুটা আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই করবে, আমি আবারও বলছি, কারণ সর্ষের তেল ছাড়া এই রান্নাটা একদম ভালো লাগবে না। এবার আমি এখানে কিছুটা কুচনো, দেখো ছোটো ছোটো সরু সরু লম্বা লম্বা করে কাটা বেগুন নিয়ে নিয়েছি। তো এই বেগুনগুলো আমি ঠিক এই কড়ার মধ্যে দিয়ে আবারও ওরকমভাবে ভেজে নেবো, যেভাবে আলুগুলো ভেজে নিয়েছি ওইভাবেই বেগুনগুলো ভেজে নেবো। বেগুন তো খুব একটা বেশি ভাজা যায় না, কারণ নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই কারণে বেগুনগুলো আলাদা করে ভেজে আমি তুলে নেব। আর এখানে দেখো, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এই যে মাছগুলো নিয়ে নিয়েছি, এবার এই মাছের মধ্যেই সমস্ত কিছু দেব, দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর এই টমেটোগুলো দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর এই সর্ষের পেস্ট, আমি পেস্ট করা সর্ষে আমি দিয়ে দিলাম। সর্ষের মধ্যে যখন আমি পেস্ট করছিলাম, তোমরা চাইলে তার মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো, কারণ ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর লবণটাও অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে, তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা তোমরা দিয়ে নেবে। সর্ষের মধ্যে একটু চাইলে লঙ্কাও দিতে পারো। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম এবং হলুদও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এর মধ্যে এই সমস্ত কিছুর মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত কুচনো যে আমার ছিল, পেঁয়াজ কুচনো, লঙ্কা, টমেটো সমস্ত কিছু এবং সর্ষে বাটা সব দিয়ে, সর্ষের তেল দিয়ে, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এবার সুন্দর করে মাখিয়ে নেব। এবার দেখব যে বেগুনটা ভাজা হয়েছে নাকি। হ্যাঁ, বেগুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো, মশলাটা দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাছটা আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাছটাকে মাখিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনগুলো তুলে নেব। খুব বেগুনগুলো কিন্তু ভেঙে যায়নি, এরকমভাবে ভাজতে হবে, কারণ বেগুন তো নরম হয়ে যায় এবং বেগুন খুব তাড়াতাড়ি ভেঙেও যায়, গলে যায়। সেই কারণে বেগুনটা এভাবে ভাজতে হবে, যাতে বেগুনটা একদম গলে বা ভেঙে না যায়। এবার আমি সেই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। কালো জিরের মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা, আমি সর্ষের মধ্যে যেহেতু আমি লঙ্কা দিয়ে বাটিনি, গোটা গোটা লঙ্কা দিয়েছি, তাই আমি তেলের মধ্যে পুরো শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। কারণ এই দিলে পরে তেলের মধ্যে রঙটাও খুব সুন্দর হবে, আর ঝালটা তো হবেই অবশ্যই, রঙটাও খুব সুন্দর হবে। এবং এই মাখানো মাছগুলো, সমস্ত মাছগুলো যে আমি মাখিয়ে থালার মধ্যে রেখেছিলাম, এবার আমি এখানে সব দিয়ে দিলাম এই তেলের মধ্যে। অবশ্যই তেলটা কিন্তু গরম হতে হবে। দেখো, আমি গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছি, এতে খুব একটা বেশি ঝাল হবে না, আবার বেশি ঝালও দিতে পারবো না, কারণ আমার ঘরে বাচ্চা আছে, তাই
সেই কারণে লঙ্কার গুঁড়ো একটু তেলের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল, বেগুনগুলো ছিল, সমস্ত কিছু আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম। এবার আমি কিছুটা কুচনো ধনেপাতা ছিল, সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু অবশ্যই করে তোমরা দেবে, ধনেপাতা না দিলে কিন্তু এই মাছ খেতে ভালো লাগে না। তাই এর উপর থেকে কুচনো ধনেপাতা, এবং যেই থালার মধ্যে আমি মাছটাকে মাখিয়েছিলাম সেই থালার মধ্যে আমি জল দিয়ে আমি মাছের মধ্যে জলটা, আমি থালাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম মাছের মধ্যে জলটা। এবার এটা সম্পূর্ণভাবে ভালো করে আস্তে করে গ্যাসটাকে সিম করে এবার আমি এটা ঢেকে দেবো। দেখো মাছটা একদম ফুটে উঠেছে খুব সুন্দরভাবে, একদম লেগেও যায়নি, কারণ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিতে হবে, খুব একটা বাড়িয়ে দেবে না, কারণ তাহলে অল্প জল তো পোড়া লেগে যেতে পারে। সেই কারণে আমি আস্তে করে সিম করে দিয়েছিলাম এবং দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। দেখো মাছটা হয়ে গেছে এবং খেতেও কিন্তু দারুণ হবে, দারুণ, খুব ভালো লাগে এই মাছ খেতে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে এবং সবাই ভালো থাকবে।